اذকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যে যত আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আল্লাহ তাআলা তত পরিমাণে বান্দাকেও স্মরণ করে। যেমন স্মরণ করেছিলেন বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলাকে কি পরিমাণ যে স্মরণ করছে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, তার মুরিদরাও তার কাছে ছিলেন। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এক পর্যায়ে আনাল্লাহ 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 জিকির করে। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা শোনার পর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আপনি নাকি আল্লাহ, আপনি নাকি আল্লাহ। আপনি যখন জিকিরে বসে যান, আপনি বলেন আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ বলার পর আপনার জবান থেকে আমরা শুনতে পাই আনাল্লাহ আনাল্লাহ। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ মুরিদ, এটা কি আসলে কি সত্য নাকি? বলতেছেন, হুজুর হ্যাঁ, আপনি যখন জিকির করেন আনাল্লাহ আনাল্লাহ জিকির শব্দ পাই আমরা। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আনাল্লাহ আনাল্লাহ জিকির করি তাহলে তো আমার জন্য জাহান্নাম। এই মুরিদরা তোমরা সাবধান হয়ে যাও, আমি যখন জিকিরে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যখন আনাল্লাহ আনাল্লাহ জিকির করব, এই শব্দ শোনার সাথে সাথে তোমরা আমাকে তীর নিক্ষেপ করে জমিন থেকে সরাইয়া দিও। এবার মুরিদরা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি চতুর্পাশে তীর নিয়ে দাঁড়ায় গেল। এবার বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জিকির করতেছে, আবারও জিকির করতে করতে এক পর্যায়ে আনাল্লাহ আনাল্লাহ জিকির করতেছে। শোনার সাথে সাথে মুরিদরা তার দিকে তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা কি কুদরত! আল্লাহ তাআলা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহিকে কবুল করে নিয়েছে। তার মুরিদরা তীর নিক্ষেপ করতেছে, কিন্তু একটা তীরও তার শরীরে লাগে না। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির থেকে তীরগুলা দূরে রয়ে গেল। এই ছিল তার জিকিরের হালত। জিকির কোনো মানুষের নয়, ব্যক্তিগত জিকির নয়। মিশকাতের ভিতরে আছে লিসানুন যাকির কলবুন শাকির ওয়া বাদানু আলাল বালাই সাবির। লিসানুন যাকির, জিকির করনে ওয়ালা একটা জবান তৈরি করো। আজকে জিকিরে করলে জিকিরের বিরোধিতা করা হয়। আজকে বাংলার জমিনে জিকিরের আলোচনা করা হবে, জিকিরের বিরোধিতা করা হয়। চরমরাইওয়ালাদের জিকির করি না, জৈনপুরওয়ালাদের জিকির করি না, সারসিনাওয়ালাদের জিকির করি না, বাহাদুরপুরওয়ালাদের জিকির করি না। আমাদের জিকির লাগে না, এক পর্যায়ে কওয়া শুরু করে দেয় জিকির তো কোনো দলের নাই, চরমরাইওয়ালাদের জিকির নয়, সারসিনাওয়ালাদের জিকির নয়, তাবলীগওয়ালাদেরও জিকির নয়। জিকির হইল আমার আল্লাহ। আমার আল্লাহকে জিকিরের মাধ্যমে বেশি বেশি স্মরণ করতে হবে। আজকে জিকিরের কথা বললে, আজকে জিকিরের বিরোধিতা করা হয়। সাবধান হয়ে যাও রে মুসলমান। এই বাংলার জমিনে জিকিরের আলোচনা করা হবে, কোরআনের আলোচনা করা হবে, আল্লাহকে নিয়ে কথা হবে, রাসূলকে নিয়ে কথা হবে। এই কথাগুলো যারা শুনতে পারবে না, তাদেরকে হুঁশিয়ার জানাইয়া দিলাম, তারা এই বাংলার জমিন থেকেও বাঁচতে আর পারবে না। বাংলার জমিনে আর টিকিয়ে থাকতে পারবে না। বাংলার জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাকবীরের ধ্বনি দিয়া ওই নাফরমান বেঈমানদেরকে শেষ করে দিয়েছেন। সাবধান হয়ে যাই রে মুসলমান, জিকির করা হবে, জিকির করা হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক জোড়াইতে চাও, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে নিও। সাহাবারাও জিকির করেছেন, নবী আউলিয়ারাও জিকির করেছেন,
গোটা উম্মাতরাও জিকির করবে, তবে জিকিরের বিরোধিতা করা হবে না। লিসানুল যাকির, জিকির করনেওয়ালা জিহ্বা তৈরি করো। আল্লাহর নবী বলেন, যার জবানটা জিকিরের ভিতর দিয়ে ভিজানো থাকবে, যার জিহ্বা খানাটা জিকির দিয়ে দিয়ে চলতে থাকবে, আল্লাহর নবী বলেন আমার এই উম্মত কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। লিসানুল যাকির, কলবুল শাকির, শুকর করনেওয়ালা কলব তৈরি করো, অন্তরকে তৈরি করো। আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া নাই, শুকরিয়া নাই। আল্লাহ তাআলা বলেন, লা ইল্লাম শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো না, আমার নাফরমানি করো, আমি আল্লাহ নিয়ামত গুলোকে নিয়ে নেব। কলবুল শাকির, আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দাকে আরো নিয়ামত বাড়ায়া দিবে। লিসানুল যাকির, কলবুল শাকির, ওয়া বাদানু আলাল বালাই সাবির। বান্দা তুই বিপদে আপদে আসো, ধৈর্য ধারণ কর, আমার আল্লাহ তোর সঙ্গে থাকবে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ তাআলার উপরে ভরসা করো। আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাইবে। বিপদে পড়ছো, আল্লাহ তাআলাকে ডাকো। বিপদে পড়ছো, নামাজে দাঁড়ায় যাও। বিপদে পড়ছো, কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও। বিপদে পড়ছো, আল্লাহ তাআলার জিকির শুরু করে দাও। আমার আল্লাহ ওই বিপদ থেকে বাঁচাইয়া দিবে। এই জন্যই তো আল্লাহ নবী আরেকখানা হাদিসের ভিতরে বলেন, যার কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে কাজ করা শুরু করে দিবে, আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে বরকত দিয়ে দিবে। ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। যেই ব্যক্তি কাজ শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া, আমার আল্লাহ ওই কাজের ভিতরে বরকত বাড়ায়া দিবে। আর কাজ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, কাজ শেষ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করিও। আবার কোন ভবিষ্যতে কোন কাজ করবা, তাহলে বলতে হবে ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক যুবক গরু ক্রয় করার জন্য, গরু কেনার জন্য বাজারে চলিয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করতেছে, যুবক ভাই তুমি যাও কোথায়? যুবক ভাই বলতেছেন, হুজুর আমি গরু কেনার জন্য বাজারে যাইতেছি। ইমাম সাহেব বললেন, হুজুরে বললেন, যুবক ভাই এভাবে বলতে হয় না, ইনশাআল্লাহ আমি বাজারে যাই একটা গরু কেনার জন্য। যুবক ভাই বলতেছেন, হুজুর আমার টাকা দিয়ে আমি গরু কিনবো, এখানে ইনশাআল্লাহ বলার কি প্রয়োজন? তখন বলতেছেন, ভাই কোন কাজের শুরুতে আল্লাহর নাম দিয়ে শেষ শুরু করো, আর আল্লাহর নাম দিয়ে শেষ করো। ভবিষ্যতে কোনো কাজ করবা ইনশাআল্লাহ বলিও। যুবক ভাই বলতেছে, হুজুর আমার এগুলো বলার প্রয়োজন নাই, কি তাহলে করবা কি? এবার ওই যুবকটা বাজারে চলিয়ে গেল, টাকাও লইয়ে গেল, পকেটের ভিতরে টাকাও ছিল। টাকা নিয়ে ওই যুবক বাজারের ভিতরে চলে গেল। এবার বাজারের ভিতরে যাওয়ার পর গরু পছন্দ করলো, গরু ভালো করে দেখলো, পছন্দ করার পর এবার দাম কষাকষি করা হইলো। এবার দাম করা হইলো, এবার টাকা দিবে। ওই যুবক ভাই পকেটের ভিতর হাত দিছে টাকা দেওয়ার জন্য, পকেটের ভিতর হাত দেওয়ার সাথে সাথে আর টাকা পায় না। যুবক ভাই বেজার হয়ে গেছে, মনটা বড় মলিন হয়ে গেছে। যুবক ভাই কান্না করতে করতে এবার বাড়ির দিকে ফিরে আসলেন। এবার বাড়ির দিকে আসার পথে আবার ওই ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে যায়, হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এবার হুজুরে ডাক দিয়ে বলে, যুবক ভাই গরু কি কিনা হয়েছে কিনা? এবার যুবক বলে, ইনশাআল্লাহ কিনা হয় নাই। এখন বললে কি হবে?
তখনই যদি বলতো ইনশাল্লাহ আমি গরু কেনার জন্য বাজারে যাই, তাহলে আর এই টাকাটা চুরি হইতো না। যুবক এবার আসার সময় টাকা হইলে বলল, আমার পকেটে টাকা নাই হুজুর। এবার হুজুরে বুঝিয়ে দিল, কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে শুরু কইর, কাজ শেষ হইবে আলহামদুলিল্লাহ বইল। ভবিষ্যতে কোনো কাজ করবা ইনশাআল্লাহ বলিও, তাহলে আল্লাহ তাআলা এই কাজের ভিতরে বরকত দিবে। এরে মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, হযরতে মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনায় ঘুরতেছেন 40 বছর পর্যন্ত খালি পায়ে, জুতাবিহীন, জুতা ছাড়া। প্রশ্ন করা হয়, হুজুর আপনি কেন জুতা পাইতেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিনের ভিতরে আমার নবী শুয়ে আছেন আর আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটা তো আমার সঙ্গে বেয়াদবি, তার সাথে বেয়াদবি করা হয়, আমি তো এটা পারবো না। এই ছিল নবীর আশিক, এই ছিল নবীর মুহাব্বতের মানুষ। এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 70 বছর পর্যন্ত ওই মদিনায় ঘোরাফেরা করতেছেন, হাঁটাচলা করতেছেন, জুতা ছাড়াচ্ছে, চলাফেরা করে। কিন্তু মায়ার নবীর মোহাব্বতটা এত অন্তরে ঢুকাইছে, মায়ার নবী আকে ছাড়তে পারে না, মায়ার নবীকে ঘনিষ্ঠ করে নিছে, মায়ার নবীকে ভালোবেসে নিছে। এই জন্য মায়ার নবীর মোহাব্বতটা ঢোকার কারণে শুধু পাগল পাড়া পাগলের মতন ঘোরে, আমার নবীকে দাঁড়ায় সালাম দেয়, আমার নবীর কাছে রওজা যাইয়া জিয়ারত করে, আমার নবীর উপরে দরুদ পড়ে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর কুতুব, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীর মোহাব্বতটা অন্তরের ভিতরে ঢুকে নিয়েছে। এরে মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকায় না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে
যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের পূবাল হাওয়া পশ্চিমে করে শোধাওয়া, আরবের পূবাল হাওয়া পশ্চিমে করে শোধাওয়া। এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, মদিনায় তো সবারই যাইতে মন চায়, আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া কোনো উপায় নাই। ওগো আল্লাহ, আপনার আদরের বান্দাদেরকে, আপনার নবীর উম্মতদেরকে আপনার কাবা ঘর ধরার মতন তৌফিক দিয়ে দিও। মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। ওগো আল্লাহ, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, আল্লাহ আপনার মদিনায় যাওয়ার মতন আমাদেরকে ব্যবস্থা করে দাও।